বন্ধুরা নমস্কার, ভিলফুড অনেক অনেক স্বাগত জানাই। আজকে মা একটা দারুণ রান্না করবে। আজকে আমি রান্না করব অনেক দিনের পুরনো রান্না, ডিম হলুদ পাতায় ভাজা। তোগো কত খাওয়াইছি, তোগো মনে নাই এখন। চলো, মুরগিতে ডিম পেড়েছে। হ্যাঁ, 3টে মুরগিতে ডিম পাড়ে। ওই দেখেন কতগুলো ডিম। 3টে মুরগিতে ডিম পাড়ে। একটা আমাদের করকনাথ আছে আর 2টো সোনালী মুরগি আছে। অনেক ডিম তো, অনেক। করকনাথেরও ডিম আছে নাকি ওর ভিতরে? হ্যাঁ, করকনাথের ডিমটা দেখাও তো, কতগুলো আছে করকনাথের ডিম? হচ্ছে লাল 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 ডিম। হ্যাঁ, আর সোনালী মুরগির ডিম হচ্ছে সাদা। তো বন্ধুরা, আপনারা অনেকে করকনাথের ডিম দেখেননি হয়তো, তো আজকে আমরা করকনাথের ডিম দেখাবো আপনাদের। এই যে লাল লাল। তো আজকে করকনাথের ডিমই কিন্তু রান্না হবে। এইটা হচ্ছে করকনাথের ডিম। ওমা অনেকগুলো হয়েছে তোমা। তাইলে বসকে ছেলে ডিম অনেক ডিম তো। এই যে করকনাথের ডিম, লাল লাল গুলো না? হ্যাঁ। মা, করকনাথের ডিম আগে খেলাম নাকি আমরা একদিনও? না, এই করকনাথটা করকনাথ। না। রাখো এর মধ্যে রাখো। এই সোনালী মুরগির ডিম খাওয়া হয়েছে কত, এই যে করকনাথ, কিন্তু করকনাথের ডিম এই প্রথম খাবো। বেশ, তাহলে আজকে করকনাথের ডিমই খাই। আরো আছে, ঠিক আছে। ডিম বসাবা নাকি করকনাথের? চাইছিলাম তো বসাতে, কিন্তু বসে না তো। বসে না না? বন্ধুরা আপনারা দেখুন, এখানে কিন্তু এই সাদা সাদা কালারের একটা ডিম, লালচে গুলো সবাই করকনাথের ডিম। তো আমরাও কিন্তু আগে কোনোদিন করকনাথের ডিম খাইনি, এই প্রথম আজকে খাবো আমাদের বাড়ির করকনাথের ডিম। দেখুন এখন অনেকগুলো মা বার করছে। একটা রেখে আসি, নাহলে আর পারবে না। ওই জায়গা সাদা মুরগির ডিম রাখো। সাদাই রাখছি। এই যে করকনাথের ডিম আর 3টে, তাহলে কটা হলো? এই ডিম এখনো খাওয়া হয় নাই। দেখি 2 4 6 8 9টা হয়েছে। চলো, গুলো ডিম হয়ে গেছে। এই ডিম দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। আসেন চলো। সোনালী মুরগির ডিম রাখি। এখন বন্ধুরা জোড়া আনা হয়েছে, জোড়া করা হয়েছে এদের। এই একটা ছিল আগে, আর এটাকে নতুন কেনা হয়েছে আবার। দেখুন মাছ ডিম খাবে। আর এই মাছ দিয়ে কি হবে ঠাকুমা? মাছ দিয়ে বাজকে দেবো অনেক ভাজা, কড়া করে ভাজবা, ঠিক আছে? এগুলো কিন্তু সব করকনাথের ডিম, করকনাথ মুরগির ডিম। ওই দেখো ওই দেখো ওই দেখো এসে গেছে। ওই দেখো ও পালালো ডিম নিয়ে। একটা নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে, আরেকটা নিয়ে গেছে। ওই দেখ মাছ, ওই দেখ মাছে খাবে। কিসের মধ্যে দিল? মাছের ডিম খাবে। এই যে মাছের মধ্যে ডিম দিয়ে গেছে, 2খানা নেছে। মাছের ডিম পেরেছে ওটা। করকনাথের ডিম আগে কোনোদিন খাই নাই, তাই আজ খাইয়ে দেখবো। দেখবো ডিমের ভিতর কালা নাকি। এমনি সবই কালো। করকনাথ কালা, মাংস কালা, হাড় কালো, আর কালা, সব কালা। ডিমটা আবার লাল লাল কালারের হয়েছে দেখো। ডিম হয়েছে একবারে লাল হয়েছে এটা, কিন্তু এখন কেমন ডিমের ভিতর সেইটা দেখতে হবে। চলেন বন্ধুরা, আমার পদ্ধতিতে আমি এই করকনাথের ডিম ভাজা করি। চলো দেখি আজকে তোমরা কিভাবে করো। তো বন্ধুরা, আজকে রেসিপি এই করকনাথের ডিম। করকনাথের ডিম কেমন খেতে সেটা আজকে টেস্ট করা হবে। তো দেখুন, আমরা কোনোদিন এখনো পর্যন্ত খাইনি করকনাথের ডিম, আর আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিম সেদ্ধ করবো, হাঁড়িতে জল নিয়ে নিছি, চাপা দিচ্ছি। লাল ডিম, করকনাথের ডিম সব কটা দেবো। জলটা গরম হওয়ার আগে আগে দেবো, ফেটে যাবে। ডিম ভাজা করার জন্য একটু মশলা লাগবে, সর্ষে আর লঙ্কা। আমি বেটে নেব। বন্ধুরা, মাছ কয়টা কাট গেল ওইটা লাগছে। নাতিরে আবার ভাজা খাবে। বন্ধুরা এই দেখুন, এই সেই করকনাথ। দেখুন এই সেই করকনাথ, এই মুরগিরই ডিম আজকে রান্না হচ্ছে আমাদের। আরও 2টো আছে এরকম। পেঁয়াজটা আমি ঘষে নেব। এই মশলাটা তুলে নেব, ওই বাটিতে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নেব।
হ্যাঁ, করকনাথের ডিম এই কটা। করকনাথের ডিমের খোসা খুব পাতলা, একটু একটু করে ছাড়ানো হচ্ছে। এখানে ছাড় অর্ধেক হয়ে গেছে, পাশে মনে হয় ডিমটা নাড়া পড়ে নাই, ওই জন্য এক পাশে হয়ে গেছে একটু। আমি এবার টান দিছি তো গোটাটা উঠে গেল। এই সুতো নিয়ে নিয়েছি, এবার ডিমগুলো কেটে নেব। মধ্যেখানে একটা একটা করে একটা ভাগ করে দেব। আগে আমার মা ঠাকুমারও দেখতাম এরকম সুতো দিয়ে ডিম কাটতো, আর এখানেও দেখি মাকে ডিম কাটতে এরকম করে, না আমিও কাটি। হয়েছে মা মাছ কাটা। এবার নেব হলুদ পাতা। এই যে রান্নাঘরের পাশেই হলুদ গাছ হয়েছে, এখান থেকে কিছু পাতা আমার লাগবে, নিয়ে আসি। দেখে দেখে নেব যেন ফাটাফুটো না হয়। মশলা বাটা হয়ে গেছে, ওই মশলার মধ্যে নুন, হলুদ, কাঁচা তেল আমি সব দিয়ে দেবো, লবণ, হলুদ, সর্ষের তেল। মশলাটা আমি ভালো করে মাখাই নেব। এবার ডিম আমি মশলার মধ্যে মাখায় মাখায় এই পাতাতে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি মুখ ফাটায় ফাটায় নিছি, দিয়ে দেবো, আর এর উপরে আরেকটা দিয়ে দেবো। এবার পাতাটা মুড়ে দেবো। আগে এইভাবে এই ভাঁজটা আগে দিয়ে দেবো, তারপরে এই ভাঁজটা দেবো। এবার এইখান থেকে কেটে দেবো। এবার সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, সুন্দর করে বাঁধবো। বাঁধেন এবার এরকম করে সব ডিম কটা বেঁধে নেব। লঙ্কা আর একটা করে ডিম। মাটির তাওয়ায় করে ভাজতে হবে, তাই সবগুলো তাওয়াতে সরষের তেল দিয়ে দেবো। হলুদ পাতায় ডিম বাঁধা, এটা দিয়ে দেবো। শুকে শুকে গায়ে গায়ে সব কয়টাই দিয়ে দেবো। তাওয়াটা বড় আছে, ভিতরে সব কটাই ধরে যাবে। একটু একটু করে এখন ভাজা হবে, আর গন্ধটা সব ডিমের সঙ্গে মিশে যাবে। এই যে একটু মশলা আছে, আমি এই মশলার মধ্যে যে মাছ কেটে এনেছে, মাছ ভাজার জন্য দিয়ে দেবো। মাছগুলো
কেটে কেটে বেছে ভাজা ভালো হবে। সরষের তেল দিয়ে দেবো। এটা আবার তেলে ভাজা হবে। পাতা নরম হয়ে গেছে, আর একটু উল্টে দেওয়া হচ্ছে। ওই আস্তে আস্তে যাও, খেতে হবে। হলুদ পাতায় ডিম ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে দেখেন পাতাগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার নামাই দেবো। আর এই যে মাছ কাটা মশলা দিয়ে মাখানো আছে, এবারে এটা ভেজে নেবো। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। এবার মাছ করা দিয়ে দেবো। বন্ধুরা এটা খাচ্ছি করকনাথের ডিম দিয়ে ভাত, করকনাথের ডিম সিদ্ধ ভাত। খুব সুন্দর বন্ধুরা, দেশি মুরগির ডিমের মতনই পুরো টেস্ট, কোনো খারাপ টেস্ট নেই, খুব সুন্দর খেতে ডিমটা। দারুণ সেন্ট বেরিয়েছে মা, হলুদ পাতার ভাজা, হলুদ পাতার ব্যাপক সেন্ট বেরিয়েছে। খুলবো? দাও, খুলে দেবো। অনেক আছে, মশলাগুলো সব লেগে রয়েছে। দেখি আগে একটু খেয়ে। আর কি নেই? দাও, এই পাতাটা যা গন্ধ উঠছে না, দারুণ গন্ধ, দারুণ দারুণ। কখন থেকে এই গন্ধ, কাঁচা হলুদ পাতার সেন্টটাই আলাদা, অন্য এক ফ্লেভার বন্ধুরা। আজকে ডিম, করকনাথের ডিম, দারুণ দারুণ দারুণ। খুব সুন্দর হয়েছে, গন্ধতে খাওয়া যাচ্ছে বন্ধুরা। দারুণ এই যে মাছ ভাজা ভালো লাগে তো, মাছ ভাজা নেই। দেখো মাছ ভাজা দিয়ে তো আগে ঠাকুমা মাঝে মাঝেই এরকম হলুদ পাতায় মাছ ভাজা, মানে যেরকম আমরা কলা পাতায় ভাজি সেরকম হলুদ পাতায় ভাজতো। এতে যে বন্ধুরা কি ভালো লাগতো, এই মাঠের মাছগুলো, ছোটো ছোটো মাছ। আর আজকে আবার সেরকমভাবে ডিম ভাজা করেছে, আবার করকনাথের ডিম। করকনাথের ডিম সত্যিই খেতে ভালো, আর যেভাবে আজকে হলুদ পাতায় ভাজা করেছে বন্ধুরা, ফ্লেভারটাই অন্যরকম আসছে একটা। ডিমটার মধ্যে কাঁচা হলুদ পাতার ফ্লেভারটা ঢুকে গেছে, হেভি লাগছে খেতে বন্ধুরা। এখন কাঁচা লঙ্কা কই? ওই যে এটার মধ্যে কয়টা লঙ্কা পাইছে? এই যে কাঁচা লঙ্কা, 2টা করে লঙ্কা দেওয়া, লঙ্কা ভাজা আর এই ছোট ছোট লাঠা মাছ ভাজা। লাঠা মাছ ভাজা, একটু লঙ্কা আর শুকনো ভাত। প্লেন ভাজা, মাছের ছোটো মাছ এখন প্লেন ভাজা খেতে হবে। ডিম মাখায় যে মশলা ছিল সেই মশলা দিয়ে মাছ করা মাখাইছি। ওই ছোট ছোট ডাটা, জালি ডাটা, ওই দিকে ওই ছোট মাছ দিয়ে। আর একটা লাগে মাছ, দুইটা গেল।
এখানে এখানে কাছ থেকে দারুণ। একটু জল দিয়ে দেন এটা। তো ডিম বন্ধুরা খুব ভালো খেলাম, আর করকনাথের ডিম সত্যি টেস্ট আছে, যারা পাবেন অবশ্যই খেয়ে দেখবেন বাড়িতে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা, আমার নাতি খাইলো তো শুনলেন, আমি কই আপনারা খাইয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।